আসলে কি জঙ্গলের শিকারী নাকি ভয়ঙ্কর মৃত্যুর দূত? তো আজকে আমি এমন একটা মুভির বিষয়ে কথা বলবো যেটা মূলত মালায়ালাম মুভি থেকে মুক্তি পেয়েছে হিন্দি ডাবিং এ। তো আপনারা রেডি তো? বেসিক্যালি আমি এই মুভিটার জন্য অপেক্ষা করছিলাম। আজকে আমি দেখে নিলাম যে মুভিটার জন্য আমি অপেক্ষা করছিলাম সেই মুভিটা। তো মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে একটা মুভি এসেছে, কাট্টালান। তো কেমন ছিল এই ক্রাইম থ্রিলার মুভিটা? আপনারা কি আপনাদের মূল্যবান টাইম নষ্ট করে এই মুভিটা দেখবেন নাকি দেখবেন না? এই মুভিটার IMDb রেটিং হচ্ছে 8.7 আউট অফ 10। দেন এই মুভিটার দৈর্ঘ্য হচ্ছে 2 ঘন্টা। আপনারা কি আপনাদের মূল্যবান 2 ঘন্টা টাইম নষ্ট করে এই মুভিটা দেখবেন নাকি দেখবেন না? জাস্ট এই ভিডিওটা দেখেন, তাহলে আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারবেন যে আমি এই মুভিটা দেখবো নাকি দেখবো না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো ফার্স্ট অফ অল, এই মুভিতে যারা যারা অভিনয় করেছে তাদেরকে এক নজর দেখে নিই। তো মুভির হিরো হিসেবে আমরা দেখতে পাই ভার্গেসকে। তো ভিলেন হিসেবে আমরা দেখতে পাই সুনীলকে। তো ভিলেন হিসেবে আমরা আরেকজনকে দেখতে পাই কাবির ধুয়াং সিং। দেন রয়েছে দুসরা ভিজায়ান। তারপর রয়েছে জগদীশ সিদ্দিক, আরো অনেকে রয়েছে। এখন যদি মুভির স্টোরির বিষয়ে কথা বলি, তাহলে মুভির স্টোরিটা শুরু হয় 1995 সাল থেকে, যেখানে আমরা দেখতে পাই একটা জঙ্গল যেখানে রয়েছে 100 পরিবারের লোকজন। কিন্তু সেই জঙ্গলে ঢুকে পড়ে একটা হাতি, যে হাতি অনেক মানুষকে মেরে ফেলেছে। সেই হাতিকে ঠেকানোর জন্য আমরা দেখতে পাই কয়েকজন গ্রামবাসী একজনের কাছে গিয়েছিল। সে মূলত সেই হাতিটাকে মেরে ফেলার জন্য তারা অনুরোধ করছিল সেই হাতিটার থেকে তাদেরকে যেন বাঁচায়। দেন তারপরে আমরা দেখতে পারি, হ্যাঁ, সেই হাতিটার উপরে অত্যাচার করে এবং তাই সেই হাতিটাকে মেরে ফেলে এবং সেই হাতির 2 দাঁতটাও নিয়ে নেয়। তো তারপর থেকে মূলত মুভির কাহিনীটা শুরু। আপনারা দেখতে পাবেন পুষ্পাট মুভিতে যেমন লাল চন্দন পার করা হয়েছে, ঠিক এইভাবে হাতির দাঁত কিভাবে চোরাচালান কালো বাজারে বিক্রি করা হয়, এগুলা মূলত মুভিতে আপনারা দেখতে পারবেন। তো মুভির স্টোরিটা ওভারঅল ভালোই ছিল। দেন আপনারা জঙ্গলের অ্যাডভেঞ্চার কিছু জিনিস দেখতে পারবেন জঙ্গলের। দেন আপনারা মুভির স্টোরিটাও সুন্দর একটা স্টোরি পাবেন। তো এই মুভিটা ওভারঅল ভালোই ছিল। তো আমি তো দেখে ফেলেছি এই মুভিটা। সো আরেকটা কথা কি জানেন, মালায়ালাম মুভিগুলো ভাই পুরোপুরি ইউনিক। এবং এই মুভিটা মার্কো, ভাই মার্কো মুভি যে ডিরেক্ট করছে, এই মুভিটা সেই ডিরেক্ট করছে। তো আপনাদের হাতে যাদের অফুরন্ত টাইম আছে, আমি বলবো এই মুভিটা আপনারা একবার ট্রাই করতে পারেন। যারা যারা আমার চ্যানেলে নতুন, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই।